নমস্কার বন্ধুরা, চারিপাশে কৌশিকের সাথে আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত জানাই। আজকে আমাদের গন্তব্য হচ্ছে ঘাটশিলা। ঘাটশিলা একদিনের মধ্যেই ঘুরে দেখা যায় মোটামুটিভাবে। তাই সকাল 8:45টার মধ্যে খড়গপুর স্টেশনে পৌঁছে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে আমরা রওনা দিলাম ঘাটশিলার উদ্দেশ্যে। আর যারা কলকাতা থেকে আসবেন তাদেরকে আরেকটু তাড়াতাড়ি বেরোতে হবে। 6টার সময় হাওড়া ছাড়ছে আর 9টার সময় এই ঘাটশিলা স্টেশনে পৌঁছে যাবে ট্রেনটি। যাক, 10-15 মিনিট লেট হলো ট্রেন। তারপরে আমরা ঘাটশিলা স্টেশনে এসে পৌঁছলাম। এবার আস্তে আস্তে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, ট্রেন ছেড়ে দিল পেছন দিকে। আমরা এবার 1 নম্বরের দিকে যাব, গিয়ে ওখান থেকে বাইরের দিকে বেরোবো। এই ম্যাজিক গাড়ি ঠিক করলাম আমরা, এই দাদার ম্যাজিক গাড়ি। আপনার নামটা? অম্বুজগিরি। অম্বুজগিরি। আচ্ছা, কোথায় কোথায় যাবো আমরা সারাদিন আজকে? আজকে যাবেন প্রথমে আপনার ধারাগিরি ঝর্ণা যেখানে আছে, হ্যাঁ। বুরুডি লেক। আচ্ছা, ঠিক আছে। রাত মোহনা, প্রিয়দর্শনের বাড়ি, ওনার আপনার রামকৃষ্ণ মঠ, চিত্রকূট পাহাড়, রঙ্কনী মন্দির। আর দুপুরে খাওয়া দাওয়া কোথায় করবো? বুরুডি লেকে। বুরুডি লেকে খাওয়া দাওয়া করবো ওখানে। দেশি মুরগা খাবেন। আচ্ছা, হ্যাঁ, ভাত ডাল তরকারি 200 টাকা মিল। ঠিক আছে। 4 পিস দেশি মুরগা থাকবে, 1 পিস আলু থাকবে। আপনার মোবাইল নাম্বারটাও বলে দিন। হ্যাঁ, মোবাইল হচ্ছে নম্বর আপনার 9955425191। আচ্ছা, ঠিক আছে, যাওয়া যাক। এখন 9:30 বাজে। হ্যাঁ, আমরা বিকেল 5টার মধ্যে ফিরে আসতে পারবো? তার আগেই আসবেন, তার আগে। আচ্ছা, ঠিক আছে, চলুন। ম্যাজিক গাড়ি শুনতে ছোট হলেও জনদশেক খুব আরামে বসে যায়। আজকে আমরা 9 জন আছি বাচ্চা সমেত, তাই কোনো অসুবিধাই হচ্ছে না আমাদের যেতে। জায়গাটার নাম রাতমোহনা। এখানে আমরা এখন এই সুবর্ণরেখা নদী দেখার জন্য থামলাম। সুবর্ণরেখা নদী নামকরণের কারণ হচ্ছে, এক সময় এখানে নদীতে সোনা পাওয়া যেত। যদি আমরা এখন সোনার খোঁজে না হলেও এই প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে এসেছি। আস্তে আস্তে সামনে একটা ঝর্ণাও দেখতে পাচ্ছি, যাবো ওদিকটাতেও। চারিদিকটা একটু ঘুরে দেখে নিই। নদীর উপরে পাশে যে ব্রিজটি দেখা যাচ্ছে, সেই ব্রিজটা দিয়েই আমরা এখানে এলাম। নতুন ব্রিজ, আর এটা একটা পুরনো ব্রিজের ভাঙা অংশ। তো দেখি, লাফ দিয়ে একটু ভেতর দিকে আসতে ভালোই লাগছে। এটা না থাকলে হয়তো নদীর এত ভেতর অবধি আসা যেত না। এই হলো সেই সুবর্ণরেখা নদী। এই নদীর উৎপত্তি রাঁচির কাছে, তারপর ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার হয়ে ধীরে ধীরে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। আর এই পশ্চিমবঙ্গে আর উড়িষ্যার যে মাঝামাঝি তালসারি, সেখানে গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তো তালসারির একটি ভিডিও আমার চ্যানেলে আছে, যার লিঙ্ক আমরা দিয়ে দেব। তো এই নদীর যেখানে বঙ্গোপসাগরে মিশেছে, সেই জায়গাটাও আপনারা দেখতে পারেন, ভালোই লাগবে আশা করি। এটি রাতমোহনার পাশে একটি ছোট্ট ঝর্ণা। এর জলও এই সুবর্ণরেখা নদীতে গিয়ে মিশছে। সুবর্ণরেখা নদী থেকে বেরিয়ে আমরা এখন চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে। সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ওনার পরিচিতি দেওয়া আমার মতো লোকের পক্ষে দৃষ্টতা। ওনার বাড়ির সামনে গিয়ে দেখি কেমন জায়গাটা লাগে। আমরা চলে এসেছি
সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি। একসময় তিনি এখানে থাকতেন গৌরীকুঞ্জে। এটি খোলা থাকে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে 5:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে এলে তবে ভেতরে ঢোকা যাবে। আর ওনার স্ট্যাচু আছে সামনে একটি। এখানে কিছু সংগ্রহালয় আছে ভেতরে, সাহিত্যিকের ব্যবহৃত পোশাক, বিভিন্ন ধরনের বই, খাতা, কলম, এছাড়াও চারপাশটা দেখতে খুবই সুন্দর লাগবে। এই জায়গাটা কিছুক্ষণ তো কাটানোই যায়। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আম খাওয়ার জন্য ভাই নটু বিহারী এই গাছটি লাগিয়েছিলেন। গাছের অবস্থা এত পুরনো দেখেই বোঝা যাচ্ছে, যদিও গাছটা এখনো বেঁচে আছে, এটাই আমাদের দেখার একটু সৌভাগ্য হলো। অনেক ফল গাছ পাশাপাশি আছে। এই অপুর পাঠশালা, যেটি এখন তারাদাস মঞ্চ হিসাবে পরিচিত, ওনার সাহিত্যের কথা এই 2 মিনিটে বলা তো সম্ভব নয়। যাক, আমরা এই স্থানটা ঘুরে দেখছি, খুবই সুন্দর জায়গা। এখানে আবার অপু দুর্গার সেই বিখ্যাত চলচ্চিত্রের অংশ। আগেকার দিনের কয়লার গাড়ি ছুটে চলেছে, সামনে কাশফুলের মধ্যে অপু দুর্গা। গৌরীকুঞ্জ থেকে বেরিয়ে 5-10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠ। সবারই ইচ্ছে হলো ভেতরে গিয়ে একটু চারপাশটা ঘুরে দেখার, তাই চললাম ভেতরে আস্তে আস্তে। প্রধান গেটের সাইডের অংশটি খোলা আছে। এখানে সময় নির্দেশ করা আছে সকাল 6:30 থেকে 12টা অবধি, আর বিকেল 3:30 থেকে 5টা অবধি সাধারণ দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন। শীতকালে আর গ্রীষ্মকালে এই আধ ঘন্টার সময়ের পার্থক্য আছে এখানে। যাই হোক, ভেতরে ঢুকলে একটা আলাদা রকমের অনুভূতি হচ্ছে। চারিদিকটা এত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো, আর খুবই শান্ত পরিবেশ চারিদিকে। আমরা মূল মন্দিরটির দিকেও একটু এগিয়ে গেলাম দেখার জন্য। অসংখ্য গোলাপ আর চন্দ্রমল্লিকা, ডালিয়া, শীতের ফুলে ভরে রয়েছে চারিদিকে, আর ফুলের সাইজও বেশ সুন্দর। আমরা আস্তে আস্তে মঠ থেকে বেরিয়ে যাচ্ছি এখন। মঠ থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য হচ্ছে বরুডি লেক বা বাঁধ। চারিদিকে জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা। আমরা এখন এই বুরুডি ড্যামে এসে পৌঁছালাম। এখানে পাশাপাশি অনেকগুলো হোটেল। এখানে দুপুরের খাবারের মেনু আমাদের অর্ডার দিয়ে তারপরে আমরা ঝর্ণার দিকে এগিয়ে যাব, কেন এখানে রান্নাবান্না অর্ডার দিয়ে দিতে হয় আগে থেকে। তারপরে লেক টেক ঘুরে দুপুরে খাওয়া করে আমরা এখান থেকে বেরোবো। দুপুরের খাবার অর্ডার দিয়ে আমরা চলেছি গিরিধারা ফলস দেখতে। ও ফলস দেখে যখন আমরা ফিরবো, প্রায় ঘন্টা 2-এর ব্যাপার, ততক্ষণে রান্নাবান্না হয়ে থাকবে। আমরা এসে তখন দুপুরের লাঞ্চ করব। এখন আমরা যাচ্ছি গিরিধারা ফলস দেখতে। গাড়ি থেকে নেমে একটু পায়ে হাঁটা রাস্তা, আস্তে আস্তে আমরা ঝর্ণার দিকে এগোচ্ছি। তবে ঝর্ণা বর্ষাকাল ছাড়া খুব একটা ভালো দেখা যায় না। শীতকালে এই জঙ্গল, পাহাড় আর এই পাহাড়ি রাস্তায় একটু হাঁটাই বেশ উপভোগ্য।
প্রায় ঝর্ণার কাছাকাছি পৌঁছেই গেছি। জলের শব্দ কানে আসছে, আর চারিদিকে এরকম সবুজ গাছপালা। এত শীতেও কিন্তু এখানের পাহাড় খুব সুন্দর সবুজ। অন্য জায়গায় পাহাড় শীতকালে বেশ রুক্ষ হয়ে যায়, কিন্তু এখানটা বেশ ভালোই লাগছে দেখতে। একদম এবড়ো খেবড়ো পাথুরের রাস্তা। শেষ প্রান্তে এসে জলের শব্দ শোনা যাচ্ছে। ধারাগিরির কাছাকাছি আমরা পৌঁছে গেছি। অপূর্ব জায়গাটা। বর্ষার সময় তো কথাই নেই ধারার এই দেখার। এখন জল একদমই গল্প। গিরি থেকে নেমে আসছে এই ধারা, আর এর নাম ধারাগিরি। পাহাড়ের ওপর থেকে একদম, কোনো ড্যামের ঝর্ণা নয়, পাহাড়ের সাথে সাথে জমে থাকা জল এখনো পর্যন্ত শীতকাল অবধিও নামছে ধারার মতো। এছাড়াও এখানকার প্রাকৃতিক পরিবেশও খুব সুন্দর, একদম চুপচাপ। তা বটে। ন্যাচারাল দোলনায় দোল খাবার মজাই আলাদা। কেমন লাগছে দোল খেতে খেতে? ধারাগিরি দেখে আমরা আবার এখন ফিরে চলেছি বুরুডি লেকের দিকে। বুরুডি ড্যাম চলে এসেছি। নিচে পিকনিক হচ্ছে, খুব সুন্দর তার মাইকের আওয়াজ ভেসে আসছে। খাবার চলে এলো আমাদের সামনে, সুন্দর লেকের ভিউ দেখতে একটু খাওয়া যাক। বুরুডিহি ড্যামের এই অংশে বোটিংয়ের ব্যবস্থা আছে, পার হেড 100 টাকা করে। লাইফ জ্যাকেট দিচ্ছে, আর স্পিড বোট নিলে সঙ্গে একজন গাইডও থাকছে। এছাড়া অনেক লোক এসছে এখানে পিকনিক করতে। লেক থেকে আমরা এখন ফিরে চলেছি ঘাটশিলার দিকে। ওখান থেকে আমরা যাব চিত্রকূট পাহাড় দেখতে। এখন আমরা এলাম চিত্রকূট দর্শনে। চিত্রকূট পাহাড় তো আগে কখনো আসেনি, একটু অল্প অল্প সিঁড়ি করা আছে, দেখি কেমন। বলছে তো ছোট্ট একটা পাহাড়। একদমই এবড়ো খেবড়ো রাস্তা এরকম। পাহাড় ঠিক বলা যাবে না এটাকে, ছোট্ট একটা টিলার মতো। উপরে উঠে এবং অনেকটা ভ্যালির মতো দেখা যাচ্ছে সাইডে। আমার ডান দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর বাঁ দিক দিয়ে রেল লাইন দেখা যাচ্ছে, যেটা দিয়ে আমরা সকালে এসেছি। এইরকম উঁচু নিচু পাথর ডিঙিয়ে আস্তে আস্তে নেমে আসতে হলো নিচে। এরপরে যাব আমরা রুক্মিণী মন্দির, কিন্তু শুনলাম আজ বুধবার বলে মন্দির বন্ধ, তাই মন্দির আর দেখা হবে না। আমরা সোজা স্টেশনে যাব, আর সেখান থেকে আবার এই বারবিল জনশতাব্দী ধরে খড়গপুর ব্যাক করব। কলকাতা বা খড়গপুর থেকে একদিন ঘোরার জন্য ঘাটশিলা একটি সুন্দর জায়গা। হাতে একদিন সময় বা ছুটি পেলে সপরিবারে অবশ্যই ঘুরে যেতে পারেন এই ঘাটশিলা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।